চলে এলাম যেরকম কথা দিয়েছিলাম আমাদের পার্ট 2 নিয়ে অফ ওয়ানার ট্রিপ। আমরা প্রপার্টিতে ঢুকে পড়েছি আর এটা একটা ছোট্ট হোম ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি। যেটা দিয়ে শুরু হলো সেটা একটা ড্রয়িং স্পেস ছিল, মানে ড্রয়িং রুম ছিল। এইটা একটা বেডরুম নাম্বার 1, যেটার মধ্যে এরকম সব সুবিধা আছে, এসি আছে, ফ্যান আছে। এইটা একটা বাথরুম, ওয়াশরুম। আর টোটাল আমি বলে দিই, এই প্রপার্টিটাতে হচ্ছে টোটাল 3টে বেডরুম আছে। এই একটা বেডরুম দেখলেন, তার ঠিক সামনেই হচ্ছে এই একটা বেডরুম, মানে সামনাসামনি দুটো দরজা, ওয়ার্ড্রোব আছে, এসি আছে, ওয়াশরুম, আর একটা স্টাডি টেবিল মতো রয়েছে। আরেকটা বেডরুমও আছে, যেটা হচ্ছে এই যে হলঘরের ঠিক হলঘরের সাথে অ্যাটাচড একটা বেডরুম আছে। এই হচ্ছে বেডরুম, আরেকটা বেডরুম। এটাতেও এসি আছে, ওয়ার্ড্রোব আছে, ওয়াশরুম আছে। আচ্ছা, আর একটা টেবিল আছে, স্টাডি টেবিল আছে। এটা হচ্ছে ওয়াশরুম, এই যে এটা হচ্ছে ওয়াশরুম। গিজার আছে এবং সব টয়লেট্রিজ আপনি দেখতেই পাচ্ছেন, ভীষণ আপগ্রেডেড সব টয়লেট্রিজ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেসবে কোনো প্রবলেমই হবে না। এবং কিচেন আছে, যেহেতু এটা এয়ারবিএনবি, সমস্ত কিছু আছে। কিচেন আছে, এটা হচ্ছে ছাদ, যেই ছাদটা থেকে আপনি অসম্ভব সুন্দর যেই দৃশ্যটা, এবং এই দোলনাটা তো আমাদের ফেভারিট, সবার ফেভারিট ছিল। আমার ছেলে তো গিয়েই দাদানের সাথে দোলনা চড়ছে। এই ছাদটা পুরো এরকম কভার করা। এই যে ইনি হচ্ছেন ওনার, যার সাথে আমি কথা বলছি। বাইরে দিয়ে সিঁড়ি, প্রপার্টিটার বাইরে দিয়ে এরকম ছাদে ওঠার সিঁড়ি রয়েছে। এবং ছাদটার মধ্যে সব আছে, জলের একটা সিঙ্ক লাগানো আছে, টেবিল চেয়ার রয়েছে, দোলনা রয়েছে, সব আছে। আর এই হচ্ছে রাত্রের ভিউ, এই হচ্ছে রাত্রের, মানে রাত্রেবেলা এরকম লাগছিল প্রপার্টিটা দেখতে। এবং সামনে একটা এরকম স্টিলের গেট আছে, যেটা আপনি লক করে দিতে পারেন রাত্রেবেলা। বাইরে একটা গেট আছে, একদম গেটেড, কোনো সিকিউরিটির কোনো প্রবলেম নেই। এবং এখানে যিনি ওনার ছিলেন, তিনি অ্যাকচুয়ালি হচ্ছে ডিফেন্সের মানুষ। তিনি নেভিতে ছিলেন, প্রায় 15-20 বছর উনি নেভিতে ছিলেন, ইন্ডিয়ান নেভিতে কাজ করেছেন। এবং তারপরে উনি আবার ওখান থেকে রিটায়ারমেন্টের পর উনি একটা ক্রুজে কাজ করতেন। সেই ক্রুজের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, উনি বলেছিলেন। তো ক্রুজে উনি সার্ভিস করেছেন। তো হি ওয়াজ আ রিয়েলি জেন্টলম্যান। প্রত্যেক সময় আমাদের আপডেট নিয়েছে, আমরা কতদূর যাওয়ার সময় আমরা কত দূর পৌঁছেছি, কতদূর আর বাকি। তো সব সময় আমাদের সাথে কানেক্টেড থেকেছেন। এবং আমরা প্রপার্টিতে ঢোকার পরে নিজে এসে আমাদের কি হ্যান্ডওভার করে দিয়েছেন, সব দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এবং পরবর্তীকালেও আমাদের সাথে ফোনে উনি কানেক্টেড ছিলেন, কোনো অসুবিধা হচ্ছে কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না। এটা হচ্ছে সেদিনকেই রাত্রেবেলা আমরা ওপরে গেছিলাম ছাদটাকে এক্সপ্লোর করতে। এবং যেহেতু দোলনা দেখেছি, আমাকে তো যেতেই হবে, একবার যেতেই হতো। তো আমরা সবাই মিলে ছাদে গিয়ে, ওই যে মাম্মি বসে আছে একটা ইজি চেয়ার মতো রাখা, ওখানে সবাই মিলে আমরা, প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাটা আপনাকে মানে বলে বোঝাতে পারবো না। মানে ওটা আমরা বুঝতে পারছিলাম ওটা শীতকাল, মানে এটা আমরা শীতকালে গেছি। এই যে আরেকজনকে দেখুন, আরেকজন র্যাবিটকে দেখুন, র্যাবিট ড্রেস পরে, মানে বুঝতেই পারছেন আমাদের ড্রেস আপ দেখে যে কতটা ঠান্ডা। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে শীতকালে গেছি না গরমকালে গেছি না বর্ষা, মানে বুঝতে পারছেন এত চিল্ড ঠান্ডাটা। ঠিক আছে, আর সেই রকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তো খুবই ভালো লাগছিল, ছাদে বসে বসে সবাই গল্প করছিলাম, টাইম পাস করছিলাম। আর একজনকে দেখুন, দিব্যি একদম ঠান্ডায় গেছে, একদম মজাসে এনজয় করছে একদম। এই প্রপার্টিটার একটা ব্যাপার আমি বলে দিই, এই প্রপার্টিটার একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু কোনো কুক নেই। ঠিক আছে, জেনারেলি যারা এখানে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, তারা জানেন যে হোমস্টে মানে মোটামুটি কুক থাকে বা আপনি খাবার দাবার পাবেন। এখানে যেহেতু এটা একদম মানে মার্কেট প্লেস থেকে একদম ধরুন 10 মিনিট মতো এই প্রপার্টিটা, মানে মেন মার্কেট যেটা, সেটার থেকে 10 মিনিট, মানে গাড়ি নিয়ে যান বা স্কুটি করে যান বা যাই যান, 10 মিনিট। সেই জন্য এখানে সুইগি জোম্যাটোটা একদম আমাদের এখানকার মতো, মানে সিটির মতো অ্যাভেলেবল। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু কোনো কুক নেই। হ্যাঁ, সমস্ত আছে, মানে বাসন কোসন, মানে কেটলি থেকে শুরু করে, ছাঁকনি থেকে শুরু করে, কড়াই থেকে, হাতা থেকে, গ্লাস থেকে, মানে একটা কিচেনে যা যা লাগে সব আছে।
তো আপনি যদি মনে করেন আপনি নিজে রান্না করে খেতে পারেন, সেটা আপনার ব্যাপার। ফ্রিজ আছে, আপনারা দেখেছেন যখন আমি রুম ট্যুর দিচ্ছিলাম ওখানে ফ্রিজ, ওটা ব্র্যান্ড নিউ ফ্রিজ ছিল। তো সবই আপনি ইউজ করতে পারেন আপনার নিজের বাড়ির মতো করে আর কি, ঠিক আছে। তো কিন্তু কুকটা নেই। তো আমাদেরকে ওনার বলেছেন যে উনি মানে প্রপার্টিটা খুবই নতুন, খুব পুরাতন নয়, 3-4 মাস হয়েছে প্রপার্টিটা উনি ওপেন করেছেন। তো কিছুদিন বাদে উনি আস্তে আস্তে এই ফ্যাসিলিটিগুলোও এর মধ্যে ইনপুট করবেন আর কি। তো সেটা আমাদেরকে বলেছেন। আর এটার প্রাইসও খুব মিনিমাল ছিল আমরা যখন গেছি। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমরা রাত্রেবেলা বললাম যেহেতু মার্কেট প্লেস 10 মিনিট, সেই জন্য আমরা সবাই মিলে ডিনার করতে বাইরে এসেছিলাম। যেহেতু আমরা কোথাও বেরোতে পারছি না, জন্য ডিনারটাই করতে এসেছিলাম বাইরে। তখন অবধি বৃষ্টি শুরু হয়নি, কিন্তু সাংঘাতিক হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, তো ঝোড়ো হাওয়া, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, খুব হাওয়া দিচ্ছিলো। তো আমরা ডিনার করতে এসেছিলাম। এই যে আমরা ডিনার করতে বসেছি, কিয়ানশকে আলাদা সোফা দিয়েছে, চেয়ার দিয়েছে, এবং কিয়ানশ খালি ওদের দিকেই তাকিয়ে আছে। যেহেতু ওরা ওর সাথে খেলছে, ও ওদের দিকে তাকিয়ে আছে। কিয়ানশকে আলাদা প্লেট দেওয়া হয়েছে, ওকেও আলাদা করে রুটি দেওয়া হয়েছে। আমরা আমাদের ডিনার খাচ্ছি। আমি আর মাম্মি খেয়েছিলাম মিক্সড নুডলস, ওরা খেয়েছিল ওখানকার কেরালা পরোটা বলে ওরা। আর আরেকটা কী খেয়েছিল, আর খেয়েছিল হচ্ছে ওই হায়দ্রাবাদি চিকেন খেয়েছিল। আর এই হচ্ছে আমাদের নেক্সট ডে, মানে সানডে মর্নিং, এটা হচ্ছে স্যাটারডে মর্নিং, পরের দিন স্যাটারডে মর্নিং। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমাদের টি খাওয়া হয়ে গেছে। এখন আমরা বাইরে বসে আছি, ওয়েদার এনজয় করছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে হাওয়ার দাপট দেখে বুঝতেই পারছেন যে কতটা দাপট হয়েছে। এবং পাহাড়টা দেখুন, খালি পুরো সাদা হয়ে রয়েছে একদম, মানে এতটাই বিউটিফুল লাগছে। আমরা সারাদিন বাইরেই বসে থাকতাম, ঠিক আছে, এতটাই সুন্দর। আর আমরা ব্রেকফাস্ট, যেহেতু ওখানে কুক নেই, সেই জন্য আমরা ওনারকেই বলেছিলাম, মানে অন রিকোয়েস্ট যদি আপনি ওনাকে বলেন, আগের থেকে যদি আপনি বলে দেন, মানে আগের দিন প্রিভিয়াস ডে যদি আপনি ওনাকে রিকোয়েস্ট করেন, উনি কিন্তু ঘরের তৈরি ব্রেকফাস্ট করে দেন। যেরকম আমরা ধোসা বলেছিলাম, প্লেন ধোসা, তো উনি বাড়ির থেকে, দেখতেই পাচ্ছেন এরকম ক্যাস্ট্রল করে বাড়ির থেকে উনি আমাদেরকে নিজে এসে দিয়ে গেছিলেন। এগুলো সব বাড়ির বানানো খাবার উনি দিয়ে গেছিলেন, এবং সেটার জন্য খুব মিনিমাল একটা চার্জ উনি নেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আমরা যাচ্ছি শনিবার দিন, আমরা ঠিক করেছিলাম আমরা বাড়িতেই রান্না করে খাবো, জাস্ট লাইক আ পিকনিক। আমরা পিকনিক করবো, এত সুন্দর ওয়েদারে আমরা মনে হলো একটু পিকনিক করি, একটু কিছু বিকালবেলা কিছু অ্যারেঞ্জ করা যেতে পারে। তো সেই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করে আমি, কিয়ানশ, পাপা, সায়ক সবাই মিলে আমরা এখন বেরিয়েছি বাজারে। যেহেতু মার্কেট প্লেস আপনাকে বললাম খুবই কাছে, সেজন্য আমরা ভাবলাম সব বাজার টাজার করে নিয়ে আসি, সবাই মিলে একসাথে কুকিং করে আমরা খাবো। তো সেই জন্য সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি বাজারে। বাজারে আমি আর কিয়ানশ গাড়িতেই ছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল, আর সায়ক আর পাপা নেমেছিল বাজার করতে। তো এই হচ্ছে এটা মার্কেট প্লেসটা, মানে ওয়ায়ানাডের মার্কেট প্লেস।
এসেছিলাম এই সময়, ওই যে বললাম বিকেলবেলা একটু পিকনিক করবো ভেবেছিলাম, তো সেই সমস্ত নিয়ে অ্যারেঞ্জমেন্ট নিয়ে সব ঠান্ডার জামা কাপড় পরে ওই যে চিকেন পকোড়া, আজকের মেনু হচ্ছে চিকেন পকোড়া, আর রাত্রেবেলা রুটি ছিল আর ছিল হচ্ছে চিকেন কষা ছিল, চিকেন পকোড়া ছিল, রুটি ছিল, আর কোল্ড ড্রিঙ্কস আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, আর এত বৃষ্টির মধ্যে সুইগিও সব আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছিলো। তো রাত্রেবেলা চারিদিকটা এরকম লাগছিল দেখতে, এতটাই সুন্দর, এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার সাথে হাওয়া দিচ্ছিল। সো ইটস সানডে মর্নিং, আর আমাদের যাওয়ার পালা, বাড়ি ফেরার পালা। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর গাড়িতে লাগেজগুলো লোড করছি। একটু বাদেই আমরা বেরিয়ে যাব, ওনার আসবেন, আসলে আমরা কি হ্যান্ডওভার করে আমরা এখান থেকে রওনা দেব। আবার 6 আওয়ার্সের একটা জার্নি, সেম রুটই আমরা ফলো করব। আপনাদের যদি এই ছোট্ট ভ্লগটি ভালো লেগে থাকে, প্লিজ ডু কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক, আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এখানে কেউ আসতে চান তাহলে প্লিজ প্রথমের দিকে ওনার ডিটেলস দেওয়া আছে, সেটা পজ করে দেখে নেবেন। আপনারা ইজিলি এয়ারবিএনবি বা booking.com দুটোতেই এই প্রপার্টিটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ভ্লগে। টাটা, বাই।